বন্ধুরা, পাউতোষ বড় অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম। আজকে ভিডিও নিয়ে আসলাম আরেকটি, তা হচ্ছে সম্পূর্ণ নদী থেকে পাত ফেতে কীভাবে কাঁকড়া ধরা হয় তার তার উপর একটা ভিডিও করলাম আপনাদের দেখাবার জন্য। বাঁকখালী নদী থেকে, এইটাই হচ্ছে বাঁকখালী নদী। দেখেন চারপাশে একদম ঘন কুয়াশা, এখনও সকালবেলা, সূর্য উঠতেছে মাত্র। এর মধ্যে জেলেরা তাদের ব্যস্ত দৈনন্দিন কাজে নেমে পড়ছে। কিভাবে কাঁকড়া ধরে তা ভিডিও দেখেন আপনারা। নদীতে ও কতগুলো বাঁশের ছাই বলি আমরা, আর কেউ বলে জাকও বলে, আর কেউ এগুলোকে ফাঁদ বলে, কাঁকড়া ধরার ফাঁদ। এক একজনের এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এগুলো নদীতে ফেলে ওই কত দূর পর পর এক একটা ইট দেয় যেন এগুলো একদম নিচে থাকে। তো ওখানে আবার আহার দেয় কাঁকড়া খাওয়ার জন্য। যে কোনো মাছের মাথা, যে কোনো মাছের মাথা দেয় যখন এরা খাইতে পারে কাঁকড়া। এগুলোর খাওয়ার লোভে যেন এখানে ভিতরে চলে আসে। ভিতরে আসলে এখানে ঢুকে যাবে, ঢুকলে যেন আর বাইর হইতে না পারে, বুঝছেন। এভাবেই কাঁকড়াগুলো ধরা হয়। সত্যি অনেক ইন্টারেস্টিং ব্যাপার, আমার অনেক ভালো লাগলো। আপনারা যদি এরকম ভিডিও দেখে থাকেন কাঁকড়া ধরার, এরকম যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বাঁকখালী নদীটি মূলত এক সময় একদম বরাত হয়ে গেছিল, পাহাড় থেকে পলি মাটি এসে একদম বরাত হয়ে গেছিল। কিন্তু সরকারে বিভিন্ন উদ্যোগের কারণে এখান থেকে বালুগুলো উত্তোলন করার পরে এগুলো আবার আগের পর্যায়ে ফিরে আসছে এই নদীতে। তো নদীতে ফিরে আসার ফলে আমাদের এখানের অনেক জেলে সম্প্রদায় এখান থেকে জীবিকা নির্বাহ করার সুযোগ পেয়েছে। নাহলে ওরা সব জেলে সম্প্রদায় সবাই এক সময় কোনো কাজেই থাকতো না নদী, কারণ এরা নদীর উপর নির্ভরশীল ছিল এক সময়। এখন তারা আগের মতো কর্মব্যস্ততায় পরিণত হয়েছে। দেখেন এভাবেই কাঁকড়াগুলো ধরে এরা। গতকালকে একটা দিয়েছিলাম, তা হচ্ছে মানে গর্ত থেকে কিভাবে কাঁকড়া বের করে ধরে তার আজকে দিলাম। সরাসরি নদী থেকে কিভাবে কাঁকড়াগুলো আহরণ করে তার উপর। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ আমি ট্রাভেল নিয়ে বন বিষয়ক ভিডিও করে থাকি। এই বন বিষয়ক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের একটি মাত্র কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে বা ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। অবশ্যই আপনারা জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আর এভাবেই কাঁকড়াগুলো শিকার করে দেখেন। এই কাঁকড়া ধরার ফাঁদগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার থেকে তো অনেক ভালো লাগে। দেখেন এ তুলতেছে, ওখানের মধ্যে মাঝে মধ্যে কাঁকড়া পাওয়া যায়। দেখেন
একদম তাজা কাঁকড়া ওই ধরছে একটা। এগুলো জ্যান্তই থাকে, ওখানে ভিতরের মধ্যে জ্যান্ত রয়ে যায়, কারণ আহার দেয়, আহারের লোভে এরা চলে আসে। এরা চলে আসলে ওখানে যদি ঢুকে যায় আর বাইর হওয়ার কোনো সুযোগ নাই, তার মধ্যে এরা মানে এই কাঁকড়াগুলো আর বাইর হতে পারবে না। উগ্র ফাইন তো হল্লা হ্যাঁ ওই আরেকটা পেয়েছে এই তো এ বলতেছে এত দুধ তোলা আসার পরে মাত্র একটি কাঁকড়া পেয়েছে। ভাগ্য ভালো হলে পাওয়া যায়, এখন মানে সিজন নাই, সিজনের জন্য পাচ্ছে না। এগুলো কতগুলো মানে এদের জোয়ার বাটার উপর নির্ভর করে, ওরাই জানে কখন পাওয়া যায় কখন পাওয়া যায় না, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না বলে। তারপরও আমি যতটুকু ভিডিও করলাম এর মধ্যে মাত্র 2টি কাঁকড়া পাইয়েছে। এর থেকে আরও জিজ্ঞেস করলাম কয় বছর ধরে এই পেশার সাথে জড়িত হয়ে, বলতেছে প্রায় 15 বছর ধরে এভাবে কাঁকড়া ধরে শিকার করে, তবেই এর জীবিকা নির্বাহ করে। চলো আমরা দুনিয়াতে এক একজন এক এক পেশার সাথে জড়িত এই দুনিয়া। তো সত্যি সকালবেলা এর সাথে আলাপ হয়ে বা এর সাথে অনেক ভালো লাগলো। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সত্যি যে পেশায় থাকুক না কেন, সব পেশাকে অবশ্যই সম্মান দিতে হবে। ওর পেশা ওর জন্য অনেক কিছু, আমার পেশা আমার জন্য অনেক ভালো। যে পেশায় থাকুক না কেন, পেশাজীবী বা ব্যবসায়ী অবশ্যই সম্মানের যোগ্য, কারণ এরা মানুষের কাছে হাত পাততে চান নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জীবিকা নির্বাহ করতেছে। আমি সেজন্য এদেরকে স্যালুট জানাই বা এদেরকে অনেক ভালোবাসি, কর্মজীবী মানুষকে। কর্মই মহত্বের লক্ষণ, সেজন্য এই বাঁকখালী নদীর সাথে অনেক অনেক
মৎস্যজীবী বলেন, জেলে বলেন, অনেক লোকের কর্মসংস্থান হয়ে থাকে। এই জন্য এই বাঁকখালী নদীর দেখেন এভাবেইও কতগুলো মাছ ধরে। এখানে নিচে কতগুলো না এগুলো কাঠের ছোটো ছোটো কাঠের মাছ আছে, এগুলো দিয়েও রাতের অন্ধকারে মাছ ধরে। ওখানে দূরে দেখেন আরেকটা নৌকা আছে, ওরাও মাছ ধরার জন্য এখানে মাছ ধরতেছে। এক একজন এক এক জায়গায় এখানে ধরতেছে, ওখানে ধরতেছে। কারণ এগুলো হচ্ছে এখানে কারো মালিকানার জায়গা না, এগুলো হচ্ছে সরকারিভাবে পাবলিকের জন্য যেভাবে খুশি মাছ ধরতে পারে নদীতে। কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আজকের মতো আসি, আপনাদের একটা নতুন ভিডিও দিতে পারো অবশ্যই নিজেকে অনেক ধন্য মনে হয়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।